السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل
এ জীবনে যত প্রেম আছে কলিজায়, নবীজির তরে সবটুকু দিয়ে দেব তাই। বিনিময়ে যদি তার শাফায়াত পাই, ঝরে যাবে জীবনের যত গোনা ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। শুকরিয়া আদায় করি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে পবিত্র জিলহজ মাসের শেষ জুম্মা আজ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে এ মাসটির মধ্য দিয়ে মহান রবের যা হুকুম পালনের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা আদায়ের মাধ্যমে এ মাসের শেষ জুম্মাতে পৌঁছাবার মতো সুযোগ আমাদেরকে দান করে দিয়েছেন। এজন্য আমরা সেই মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ পেশ করি সেই মানবতার মহান কুল কায়নাত বিশ্ব মানবতার ফুটন্ত গোলাপ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আরাফ থেকে। কোন সূরা? সূরা আরাফ থেকে একখানা ছোট্ট আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্য দিয়ে কিছু সময়ের ব্যবধানে কোরআনুল কারীমের কিছু কথা আমরা শুনতে চাই। শুনতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? কোরআন শুনতে কি আমাদের ভালো লাগে না? ভালো লাগবে তাদের ঈমান আছে ভিতরে, যাদের ঈমান নাই, যাদের কোরআন শুনতে ভালো লাগবে না তাদের। ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে পৃথিবীতে পাঠিয়েছেন শুধুমাত্র মানুষকে ঝাড়ফুঁকের মাধ্যমে এবং কোরআনুল কারীমের খতমের মধ্য দিয়ে বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে এ কোরআনকে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠান নাই। এ থেকে আমার আপনার যেটা আদেশ করা হয়েছে পালন করার জন্য সেটাকে পালন করতে হবে, এবং যেটাকে নিষেধ করা হয়েছে বর্জন করার জন্য সেটাকে
বাদ দিয়ে চলতে হবে। আর আমার আপনার জন্য হেদায়েতের পথ দেখাতে পারে শুধুমাত্র কোরআন। এই কথার উপর ভিত্তি করে আমরা যদি দুনিয়ার জীবনকে চালানোর চেষ্টা করি, অবশ্যই দুনিয়াতেও শান্তি হবে এবং আখিরাতের জন্য মুক্তির ফায়সালা হয়ে যাবে। সবাই বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র দুনিয়ার শান্তি উপভোগ করলেই কি আমার আপনার জীবন কি শেষ হয়ে যাবে? এর পরেও কিন্তু আরেকটা জীবন আছে, আছে না? এই জীবনটা দুনিয়ার জীবনের মতো শুধুমাত্র 24 দিনের দিন নয়, 60 সেকেন্ডের মিনিট নয়, এবং 60 মিনিটের ঘন্টা নয়। এখানে এই দিনটা হবে বান্দার জন্য, মানে বছর কি বছর পার হয়ে যাবে, তারপরেও সেদিনের শেষ থাকবে না। থাকবে নাকি? দুনিয়াতে আমি আপনি যতদিন হায়াত পেয়েছি, এই হায়াত নামক জিন্দেগিটা যদি আমার আপনার জন্য পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যা বরাদ্দ করে দিবেন, এই ব্যতীত কিন্তু পৃথিবীতে একটা সেকেন্ডও বেশি থাকার কোনো সুযোগ নাই। আছে নাকি? আমি আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাজারো বার যদি তার কাছে আমরা দরখাস্ত করি, আল্লাহ আমি তোমার কাছে এত বছর হায়াত চাই, তুমি আমার সেই কয় বছরের হায়াতটা তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহ কি দিবে? কিন্তু একজনকে দিয়েছেন। কাকে বলেন তো? শয়তানকে। আল্লাহর কাছে হায়াত কি করেছে? সে নিয়েছিল যে আপনার এই বনি আদম জাতি কতদিন থাকবে। আল্লাহ বলেছিলেন এরা তো কিয়ামত পর্যন্ত এই বনি আদম জাতির উত্তরসূরি তারা থাকবে। শয়তান বলেছিল আমাকেও কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া লাগবে। কে চেয়েছিল? শয়তান। কিন্তু আমি আপনি যদি আল্লাহর কাছে এমনি ভাবে, মানে শয়তান হলো তো শুধুমাত্র একটা অর্ডারকে অমান্য করার জন্য। ধরে বলেন কয়টা? একটা। সে অর্ডারটা কি? আল্লাহ বনি আদমকে, অর্থাৎ আদম আলাইহিস সালামকে কি করতে বলেছিল? সেজদা করার কথা বলেছিল। কিন্তু শয়তান সেজদা করে নাই, আরো উল্টা যুক্তি পেশ করেছিল আল্লাহ তাআলার কাছে। সে কি বলেছিল? শয়তান বলল খালাকতাহু মিনান নারি ওয়া খালাকতাহু মিন তিন। শয়তান বলল আমি হলাম আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি। অর্থাৎ আগুন হলো ঊর্ধ্বগামী, মাটি হলো নিম্নগামী। অর্থাৎ ঊর্ধ্বগামী কখনো নিম্নগামীর কাছে মাথা নত করতে পারে না। আমি তার সেজদা করব না, শয়তান বলেছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন, যখন সেজদা তুই করবি না, যা আজ থেকে তুই মারদুদ, আজ থেকে শয়তান ইবলিসে পরিণত হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাকে এই শয়তানি নামক, মানে ইবলিস নামক যখন শয়তান রূপে পরিস্থিতি দিয়ে দিলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শয়তান আরজি পেশ করেছিল, আল্লাহ এতদিন পর্যন্ত তোমার ইবাদত করলাম, তোমার যা হুকুম পালন করলাম, কিন্তু এই ইবাদতের বিনিময়ে তুমি কি আমাকে কিছু দিবা না? কে বলছে? শয়তান।
তখন আল্লাহ বললেন যে তুই কি চাস? তখন সর্বপ্রথম বললেন, শয়তান বলল যে আপনার পৃথিবীতে এই বনি আদম জাতি তারা কতদিন থাকবে? তখন শয়তান একথা বলার পর আল্লাহ বললেন যে এ বনি আদম তো পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে। তখন বলল আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। কি পর্যন্ত? কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। এই জন্য মানব সমাজের ভিতরে, মুসলমানদের ভিতরে শয়তান সব সময় কিন্তু তার কাজ হলো একজন ভালো মানুষকে কিভাবে খারাপের দিকে নিয়ে যাওয়া যায়, এ প্রচারণা শয়তান কিন্তু আল্লাহর কাছ থেকে সে কিন্তু কি অর্ডার নিয়েই নিয়েছে। কিন্তু তার মধ্য দিয়েও যারা ইমানদার হবে, মুমিন হবে, মুত্তাকি হবে, তারা কখনো শয়তানের অসুয়াশায় তারা পড়বে না। এ কথা কি আমার? আল্লাহ বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ, তোমরা কি করো? অনুসরণ করো। অনুসরণ করো একমাত্র মা উনজিলা ইলাইকুম, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ যেটা নাজিল করেছেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা নাজিল করেছে সেই নাজিলকৃত কিতাবের নাম কি? সবাই বলেন। সেই কিতাবের নামটা কি? আল কোরআন। আল্লাহ বলছেন এটাকে তোমরা কি করো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন ইত্তাবিউ, তোমরা ইত্তেবা করো। এই ইত্তাবিউ দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অসংখ্য আয়াতে কারিমা আল্লাহ নাজিল করেছে। অর্থাৎ ইত্তাবিউ এর আরেকটা অর্থ হলো, এক নম্বর বিষয় হলো পরিষ্কার করে বুঝবেন, সেটা হলো দেখে দেখে চলা। কি করা? দেখে দেখে চলা, অনুসরণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন অন্য আয়াতের ভিতরে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা কি করো? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে কি করতে চাও? ভালোবাসতে চাও, তাহলে ফাত্তাবিউনি, অবশ্যই ইত্তেবা করো, দেখে দেখে চলো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, অর্থাৎ আমার হাবিবের দেখানো পথ অনুসরণ করে তোমরা চলতে থাকো। তারপর রাসূলের দেখানো পথ। ফাত্তাবিউনি ওয়ায়াতের ভিতরেও কিন্তু সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন যে তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমাকে যদি মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ, অর্থাৎ আমার হাবিব যেটা দেখিয়েছেন সে পথ অনুসরণ করে তোমরা তার দেখানো পথ অনুসরণ করে চলো। কার দেখানো পথ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দেখানো পথ ধরে যদি তোমরা কি করো? চলতে পারো, তাহলে তোমাদের জন্য কি হবে? ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি তোমরা তার দেখানো পথ অনুসরণ করে যদি চলতে পারো, অবশ্যই আমি আল্লাহ এক নম্বর তোমাদেরকে আমি ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে
যদি কেউ ভালোবাসতে চায়, অর্থাৎ আল্লাহকে সরাসরি আপনাকে ভালোবাসা লাগবে না। আল্লাহ জানিয়েছেন এটা আগে আমার রসূলের দেখানো পথ অনুসরণ করো, তারপরে আমার কাছে আসো। তার দেখানো পথ, রসূলের দেখানো পথ, অর্থাৎ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ তোমাদের মাঝে রেখে গিয়েছে, সে আদর্শকে তোমরা কি করো, নিজের কাছে তোমরা এর উপরে কি করো, আত্মসমর্পণ করো এবং তার দেখানো পথ অনুসরণ করে তোমরা চলো, তবেই তোমরা আমাকে ভালোবাসতে পারবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার রসূলকে এ আয়াতের মাধ্যমে গোটা বিশ্ব মানবতার কাছে সম্মানিত একজন নবী হিসেবে আল্লাহ পরিচয় দিয়েছে। সবাই বলি সুবহানাল্লাহ। যেটা পৃথিবীতে যত নবী আলাইহিস সালাম এসেছেন তার পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দরভাবে সম্মানিত রূপে পরিচয় কোন নবীকে করানো হয় নাই, যেটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা তো সেই নবীরই উম্মত। কথা বলেন, সেই নবীর উম্মত না? আমরা কার উম্মত? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। কিন্তু পৃথিবীতে সবথেকে শ্রেষ্ঠতম নবীর উম্মত আমরা হতে পেরেছি এবং পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ কিতাব অর্থাৎ আসমানি কিতাব যতগুলি আল্লাহ নাজিল করেছেন, এই নাজিলকৃত কিতাবের ভিতরে সবথেকে আল্লাহর কাছে সম্মানিত এবং পৃথিবীতে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যে কিতাব, সেই কিতাবটার নাম কি? সবাই বলেন, নাম কি? আল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সে আল কোরআনের কথা নিয়ে আল্লাহ বলছেন এখানে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম, অর্থাৎ তোমরা কি করো? ইত্তাবিউ অর্থাৎ তোমরা অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে কি করা হয়েছে? নাজিল করা হয়েছে। নাজালা অর্থাৎ কি করা? নাজিল করা হয়। আল্লাহর পক্ষ থেকে বর্ষণ করা হয়েছে যে কিতাব, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম অর্থাৎ তোমার রবের পক্ষ থেকে যে কিতাবটা নাজিল করা হয়েছে, ওই কিতাবের ইত্তেবা তোমরা করো। তাহলে রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে? কথা বলছেন না কেন? আপনাদের কি রাগ হচ্ছে নাকি? কোরআন নাজিল করা হয়েছে কার পক্ষ থেকে? রবের পক্ষ থেকে। অর্থাৎ আল্লাহ এখানে জানিয়েছেন মা উনজিলা ইলাইকুম তোমাদের উপর কি করা হয়েছে? নাজিল করা হয়েছে মির রাব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? রবের পক্ষ থেকে। আমাদের রব কে? আল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে কিতাব তোমাদের মাঝে কি করা হয়েছে? নাজিল করা হয়েছে। অর্থাৎ এই নাজিলকৃত কিতাবের উপর তোমরা কি করো? তার উপর ইত্তেবা করা। অর্থাৎ ইত্তেবা মানে কি? অনুসরণ করা, দেখে দেখে চলা। ইত্তেবা শব্দটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে এখানে, অর্থাৎ এটা একটা হলো নিয়ম, একটা হলো পদ্ধতি। অর্থাৎ তাবা আর আইন, এই তাবউন শব্দ অর্থাৎ তিনটা শব্দ দ্বারা, তিনটা অক্ষর দ্বারা শব্দটা গঠিত, যার অর্থ হলো অনুসরণ করা এবং দেখে দেখে চলা। তাবউন মানে কি? দেখে দেখে চলা। আল্লাহ এখানে ঘোষণা দিয়েছে ইত্তাবিউ অর্থাৎ তোমরা কি করো? অনুসরণ করো, অর্থাৎ তার দেখানো পথ দেখে চলো। কোরআনুল কারীম আমার আপনার জন্য যে পথটা দেখাবে, দুনিয়ার মানুষ কখনো ওই সুপথ প্রদর্শন করাতে পারবে না। পারবে নাকি? কারণ কোরআনটা হলো এমন একটা কিতাব, এটা যদি আপনি সমাজে মানেন, সমাজে আপনার জন্য উন্নতি হবে। যদি পরিবারে মানেন, পরিবার আপনার জন্য কি হবে? সন্তোষজনক হবে।
যদি রাষ্ট্র মানেন, রাষ্ট্র আপনার জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। অর্থাৎ যেখানে এই কোরআনের আইনকে আপনি প্রয়োগ করবেন শান্তি ছাড়া, সেখানে কখনো অশান্তি হতে পারে না। পারে নাকি? যেখানেই দেখবেন, আজ পর্যন্ত আমরা সেই দেখে আসছি তো আজকে থেকে না, অর্থাৎ 54-55 বছর হয়ে গেল, আজ পর্যন্ত আমাদের দেশে শান্তি কি আমরা এখনো দেখতে পেরেছি? যারা বলেন পেরেছি। অর্থাৎ শান্তি যদি পেতেই হয়, একমাত্র কোরআনের নিয়ম ছাড়া কখনো আপনাকে শান্তি দিতে পারবে না। আপনি দেখেন, যদি বিশ্বাস না হয়, দেশ লাগবে না, আপনার ছোট্ট যে পরিবার, এই পরিবারের ভিতরে প্রধান সদস্য যিনি, ইনি যদি কোরআনের আইন দিয়ে তার পরিবারকে পরিচালনা করার জন্য চেষ্টা করে, অবশ্যই শান্তি আসতে বাধ্য, এতে কোনো প্রকার সন্দেহ না। আছে নাকি? কোনো সন্দেহ না। কারণ আমার আপনার সন্তান সন্ততি গড়ে ওঠার একমাত্র মূল স্টেশনটাই হলো আমার আপনার পরিবার। ঠিক কিনা বলেন? এই পরিবার থেকে তাকে যে শিক্ষাটা আপনি দিবেন, এই শিক্ষা কিন্তু সে যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে, ওই শিক্ষাটা কিন্তু সে তার ভিতরে বিরাজমান রাখার চেষ্টা করবে, রাখবে। কারণ এটা দিয়েছেন কে? আল্লাহ। পৃথিবীর ভিতরে আপনার যত প্রকার যা কিছু আপনি শিক্ষা গ্রহণ করুন না কেন, আপনার প্রাথমিক একটা শিক্ষার উপর ভিত্তি করে সামনের দিকে একজন মানুষ অগ্রসর হয়। হয় কি হয় না? আপনি যদি শুরুতে আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় আপনি শিক্ষা দিয়ে থাকেন, অবশ্যই কখনো ওই সন্তান পিতা মাতা ছাড়া কখনো সে অন্য কারোর কোনো কথায় আপনাকে কষ্ট দিতে পারে না। পারে নাকি? কিন্তু যদি আমি আপনি তাকে সে শিক্ষা থেকে বঞ্চিত করি, সঠিক পথটা তাদেরকে না দেখাই, তাহলে তো খারাপ পথে সে ধাবিত হবেই। হবে কি হবে না বলেন? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে পথ দেখিয়েছেন, অর্থাৎ যে পথ দেখে চলার জন্য চেষ্টা করেছেন, সেই পথটার নাম হলো কোরআনের দেখানো পথ। জোরে বলেন, কিসের পথ? কোরআনের দেখানো পথ। তাই আল্লাহ বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া লা তাত্তাবিউ, তোমরা কি করো না, কখনোই অনুসরণ করো না। খেয়াল করেন, সর্বপ্রথম আল্লাহ বলেন ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো। তারপরে আবার বলা হচ্ছে ওয়ালা তাত্তাবিউ, তোমরা কি করো না, অনুসরণ করো না। মিন দুনিহি আউলিয়া, অর্থাৎ ওই সমস্ত মানুষদের কথা তোমরা কখনো কি করবে না, অনুসরণ করবে না। অর্থাৎ আউলিয়া, অর্থাৎ অলিয়ুন শব্দ থেকে আউলিয়া শব্দ আল্লাহ এখানে ব্যবহার করেছেন, যার অর্থ হলো কি? বন্ধু। কি অলিয়ুন মানে? কি বন্ধু। ইংরেজিতে কি ফ্রেন্ড মানে বন্ধু। আমাদের অনেকের ফ্রেন্ড আছে না? সবাই বলেন আছে না নাই? বন্ধু কিন্তু সকলের আছে কম বেশ, সে ছাত্র হোক, ছাত্রী হোক এবং শিক্ষক অথবা যে যেখানে থাকুক না কেন, একটা ঘনিষ্ঠ সম্পর্কের বন্ধু আমাদের সকলের কিন্তু কম আর বেশ আছে। আছে না নাই? অবশ্যই কিন্তু আছে। কিন্তু এই বন্ধুটা হলো কি আমার আপনার জন্য, তাদেরকে কি করো না বন্ধু হিসেবে, অর্থাৎ এই ওয়ালিয়ুন দ্বারা এখানে আল্লাহ বলেছেন যে অভিভাবকদের তোমরা কি করো না, অনুসরণ করো না। ওই সমস্ত অভিভাবক যারা কোরআনের আইনকে যারা বাদ দিয়ে চলার জন্য চেষ্টা করে, তাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো না। এ কথা কি আমার? তাহলে আমরা বন্ধু রূপে গ্রহণ করছি কি করছি না? আমাদের সন্তানরা করছে না?
তার এক নম্বর প্রমাণ বাংলাদেশের বর্তমান আর্জেন্টিনা আর ব্রাজিল। কথা বলেন ঠিক কিনা? তাহলে এরা কি মুসলমান নাকি খ্রিস্টান? আমরা আমাদের দেশে এমনও মানুষ আছে তাদের জন্য কি সমর্থক, দুই দলের সমর্থিত যারা আছে একে অপরের প্রতি তারা হিংসা বিদ্বেষ করে, এমনকি দুনিয়া থেকে তাদেরকে সরিয়েও দেয়। এমন নজির আমাদের দেশে হয়েছে কি হয় নাই? সবাই বলে হয়েছে কিনা? কিন্তু আমরা আল্লাহ বলছেন যে তোমরা তাদেরকে কি করো না, বন্ধু রূপে গ্রহণ করো না এবং তাদেরকে তোমরা অনুসরণ করো না। কালিলাম মা তাযাক্কারুন, কখনোই তারা তোমাদের বন্ধু হতে পারে না। যারা কোরআন ওয়ালা মানুষদের ব্যতীত, ইসলাম ব্যতীত অন্য কোনো কিছুকে যারা ভালোবাসে তাদেরকে কখনোই তোমরা বন্ধু রূপে গ্রহণ করো না। এই কথা কি আমার? কে বলছেন? আল্লাহ। এখন আল্লাহ যদি বলে আমাদেরকে তো বলতেই হবে, ঠিক কিনা? কারণ কোরআন হাদিসের কথা এমন কথা, এগুলি কখনো গোপন করা যাবে না, তাতে চাকরি থাক আর না থাক। কথা বুঝতে পেরেছেন? কারণ কিয়ামতের ময়দানে এক শ্রেণীর আলেমদের আগুনের কাঁচি দিয়ে জিহ্বা কাটা হবে, যারা কোরআনের হক কথা গোপন করে চলেছে। কি করে চলেছে? গোপন করে চলেছে, যে আমি এই কথাগুলি বললি হয়তো বা আমার চাকরি চলে যেতে পারে, আমারও দরকার নাই, আমি ওখান থেকে ওই পৃষ্ঠাটা বন্ধ করে রাখি। এমন আলেম আমার সমাজে আছে না নাই? অবশ্যই আছে। যতই আপনি দুনিয়াতে পাশ কাটিয়ে যান না কেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে পাকড়াও করবে, এতে কোনো সন্দেহ না। আছে নাকি? এজন্য আমরা ভয় করব কার? আল্লাহর। দুনিয়ার কোনো কাউকে কারোর কাছে মাথা নত করব না, একমাত্র মাথা নত করব তিনি কে? আল্লাহ। এবং ইত্তাবি, অর্থাৎ দেখে দেখে চলবো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আমার রবের পক্ষ থেকে যে কিতাবটা নাজিল করা হয়েছে, এই কিতাবের পথ দেখে দেখে আমরা চলব। তাছাড়া আমার আপনার সমাজে কিন্তু কখনো শান্তি আসতে পারে না। এজন্য সম্মানিত উপস্থিতি, এই আয়াতের ভিতর যে আমরা শিক্ষা গ্রহণ করব, কয়েকটা কথা এখানে আয়াতের ভিতরে বলা হয়েছে যে প্রথমে তোমরা কি করো? ইত্তাবিউ, অনুসরণ করো, দেখে দেখে চলো। কার কথা এটা? আল্লাহর কথা। মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, অর্থাৎ তোমাদের রবের পক্ষ থেকে যে কিতাবটা নাজিল করা হয়েছে, এই নাজিলকৃত কিতাবে যে কথাগুলি বলা হয়েছে সেটা তোমরা দেখে দেখে চলো। তাহলে কোরআনকে কি বাদ দেওয়ার কোন প্রকার ক্ষমতা আছে? আল্লাহ নাজিল করেছেন যে কিতাব, এই কিতাবের মধ্য দিয়ে আমার আপনার এর দেখানো পথ অনুসরণ করে চলার কথা বলা হয়েছে। কে কোন পথ দেখালো, কে কোন আদর্শে আদর্শবান আপনাকে করতে চায়, এই আদর্শে আপনি কখনো আদর্শবান হতে পারেন না। আদর্শ হতে হবে কার? রাসূলের। আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের ভিতরে উত্তম আদর্শ হলো তোমাদের রাসূল, আর তোমাদের রাসূলের ভিতরে তোমাদের জন্য আদর্শ রয়েছে। যদি এই আদর্শে তোমরা আদর্শবান হতে পারো, অবশ্যই অবশ্যই তোমরা দুনিয়াতেও সম্মানিত হবে এবং আখিরাতেও তোমরা মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আপনি দেখান তো এমন কোন নেতার আদর্শের কথা কি বলা হয়েছে যে যদি কারো কোনো নেতার আদর্শ আপনি মেনে চলেন, আপনার দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি? কেউ বলতে পারবে? যারা বলেন পারবে? কখনোই সম্ভব নয়। এবং আমরা এমন কিছু কথা বলি যে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, শয়তানের ভক্ত। যারা বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? আচ্ছা, শয়তানের মানে ফুলের মতো পবিত্রতার চরিত্র আপনি কিভাবে সমর্থন করেন?
আল্লাহর রসুলের মতো চরিত্র দুনিয়াতে কি আর কারোর কখনো কোন দিন হয়েছিল? কিয়ামত পর্যন্ত হবে। এবং তার চরিত্রের ব্যাপারে আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়েছেন কোরআনের আয়াত নাজিল করে। বিশ্বাস হয় না? وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নবীকে কি করেছি? উত্তম চরিত্রের অধিকারী করেছি। উত্তম চরিত্র অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্বন্ধে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহর রাসূলের চরিত্র সম্বন্ধে আপনি আমাদেরকে একটু বলুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, তোমরা কি কোরআন পড়ো না? গোটা কোরআনটাই হলো রাসূলের চরিত্র। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে যেটা বলা হয়েছে সেটা আমাদের কি মানা লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। এজন্য ভাইরা আমার কথাই কষ্ট পাবেন না। কোরআন যেটা বলছে আমি সেটা বলছি, এখানে আমার কিছু করার নাই। অর্থাৎ এই আয়াত দ্বারা, এই কোরআন দ্বারা আমার আপনাকে সব খারাপ কাজ থেকে ফিরিয়ে আনতে পারে এই দেখানো পথ, অর্থাৎ কোরআনের পথ। কোরআনের পথ ছাড়া আমার আপনার কখনোই দুনিয়াতেও শান্তি দিতে পারবে না এবং আখিরাতে মুক্তির ফয়সালাও দিতে পারবে না। পারবে না কি? এজন্য আল্লাহ বলছেন প্রথমে যে ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা নাজিল করা হয়েছে সেটাকে তোমরা দেখে দেখে চলো। ওয়ালা তাত্তাবিউ, এবং কখনোই অনুসরণ করো না মিন দুনিহি আউলিয়া, অর্থাৎ ওই সমস্ত অভিভাবকদেরকে অনুসরণ করো না যারা আল্লাহর দেয়া বিধানের বাইরে যারা চলে, তাদেরকে কখনোই তোমরা অনুসরণ করো না। কলিলাম মা তাযাক্কারুন, এমনকি তাদের কথা তোমরা কখনো স্মরণেও রেখো না। এই কথা কার? আল্লাহ। তাযাক্কারুন অর্থাৎ কলিলাম মা তাযাক্কারুন, এই তাযাক্কারুন অর্থাৎ জিকরুন শব্দ থেকে তাযাক্কারুন শব্দ আল্লাহ ব্যবহার করেছে। জিকির মানে কি? সবাই বলেন, জিকির মানে স্মরণ করা। জিকিরের হলো চারটা অর্থ হয়। জিকির মানে হলো কি? স্মরণ করা, 1 নম্বর। 2 নম্বর জিকির মানে নামাজ। 3 নম্বর জিকির মানে কোরআন। 4 নম্বরে জিকির মানে আল্লাহর আইন। এই জিকিরের 4টা অর্থ হয়। কয়টা? 4টা। অর্থাৎ এখানে আল্লাহ এই তাযাক্কারুন শব্দ ব্যবহার করেছে, অর্থাৎ তাদেরকে তোমরা কি করো না? অনুসরণ করো না, এবং কি তাদের কথা তোমরা মনেও রেখো না। তাদের কথা যারা কোরআন ব্যতীত অন্য কোনো কিছুর উপর আপনাকে চলার জন্য, পরিচালনা করার জন্য চেষ্টা করে। কথা বুঝতে পেরেছেন আমার? এজন্য সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় সংক্ষেপ, আমরা আর বেশি কথা বলবো না। আল্লাহ আমাদের সকলকে তার যে কিতাবের উপর আমল করে, সেই কিতাবের দেখানো পথ প্রদর্শন করে যেন আমরা দুনিয়াতে চলতে পারি, আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা কাবলাল জুম্মা পড়েননি পড়ে নেন।